কাশ্মীর হামলায় বিজেপি পার্টি মুসলমানদেরকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেরাই এখন কঠিন বিপদে পড়ে গেল। কারণ কাশ্মীর হামলাকে নিয়ে এই হিন্দু আইনজীবী যেই প্রমাণ ফাঁস করলেন তাতে বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। কাশ্মীর হামলায় বিজেপি নেতারা মিথ্যা প্রচার করে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল, মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলছিল, মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করছিল। কিন্তু সেই কাশ্মীর হামলাকে নিয়ে এই হিন্দু আইনজীবী যে প্রমাণ ফাঁস করেছে তাতে প্রমাণ হয়ে গেল যে মুসলমানরা সন্ত্রাসবাদী নয়, আসল সন্ত্রাসবাদী বিজেপি পার্টির নিজেই। তো চলুন হিন্দু আইনজীবীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। এই হিন্দু আইনজীবী কাশ্মীর হামলার কি প্রমাণ ফাঁস করলেন, তাতে বিজেপি পার্টি মুসলমানদেরকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেরাই এখন কত বড় বিপদে পড়ে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। দেখুন, বেশি দিন আগেকার তো ঘটনা নয়, পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল সেই সময় এই সরকারে ডবল ইঞ্জিন সরকার, কারণ তখনও কিন্তু সেখানে রাজ্যের সরকার ছিল না জম্মু কাশ্মীরে, যখন আমাদের আধা সেনারা মারা যাচ্ছেন তারপরেও কিন্তু আমরা ডায়ালগই শুনেছিলাম। এবং আপনারা বলতে পারেন যে হ্যাঁ, তারপর তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যদিও সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তথ্য প্রমাণের প্রসঙ্গ যখনই ওঠে, আপনি বিরোধীদের কথা ছেড়ে দিন, প্রয়াত সুষমা স্বরাজ মহাশয়া তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে কতজন মারা গেছে। কিন্তু পুলওয়ামায় ঠিক কী হয়েছিল, কারা সেইখানে এই হামলা চালালো, কাদের ষড়যন্ত্রের কারণে হলো, কারা ঠিক এই ষড়যন্ত্রের পেছনে ছিল, আপনারা কেউ আজও জানতে পেরেছেন? সত্যপাল মালিক তৎকালীন যিনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে যা যা বলেছেন, তুম চুপ রাহো, মাননীয় নরেন্দ্র মোদী তাকে বলেছেন তুম চুপ রাহো। আজকে যখন পেহেলগাঁও ঘটছে, আমরা 2016 সালেই শুনলাম যে নোট বাতিল হয়ে গেছে, নোট বাতিল করা হলো, এতে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। 2019-এ 370 ধারা বাতিল হলো, আমরা শুনলাম সন্ত্রাসবাদের আবার কোমর ভেঙে দেওয়া হলো, অনেকগুলো কোমর তো। এবং এই পেহেলগামের যখন আক্রমণ হচ্ছে তার মাত্র 2 সপ্তাহ আগে মাননীয় অমিত শাহ আবার বললেন আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি। আরে ভাই, রোজই একবার করে কোমর ভাঙে, এ কতগুলো কোমর? আজকে মাননীয় মন্ত্রী বললেন যে ধর্ম দেখে হামলা, এই নাকি প্রথম ধর্ম থেকে হামলা হয়েছে। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি মনে করিয়ে দেব, 2023 সালের 31শে জুলাই চেতন সিং চৌধুরী, আপনার একজন আরপিএফ এর কনস্টেবল, জয়পুর থেকে মুম্বাইগামী ট্রেনে 4 জনকে হত্যা করেছিল। তার মধ্যে 3 জন ছিলেন মুসলমান এবং 150-র বেশি প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা গেছে, এটা জিআরপির জমা দেওয়া চার্জশিটে, যে একদম ধর্ম জিজ্ঞাসা করে তাকে মারা হয়েছিল সেই 3 জনকে। এবং তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন টিকারাম মিনা, একজন এএসআই আরপিএফ এর, তাকেও সে মেরে দেয়। পেহেলগামের সাথে কতটা মিল পাচ্ছেন না? 2008-এর মালেগাঁও বিস্ফোরণ মামলা, যেখানে একাধিক সাধারণ মানুষ মারা গেছিলেন, কয়েকশো আহত হয়েছিলেন, সেই এনআইএর মামলায় চার্জশিটে কিন্তু এই প্রজ্ঞা সিং ঠাকুর, শ্রীকান্ত পুরোহিতদের সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে। এই প্রজ্ঞা সিং ঠাকুরকে এই নরেন্দ্র মোদী ভোপাল কেন্দ্র থেকে সংসদে পাঠিয়েছিলেন। এরা সন্ত্রাসবাদী নয়? এদের কোনো ধর্ম নেই? আচ্ছা, ধ্রুব সাক্সেনার নাম আপনাদের কারো মনে পড়ছে? 2017 সালে মধ্যপ্রদেশ থেকে আইএসআই, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিজেপি নেতা ধ্রুব সাক্সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিজেপি নেতা, মনে রাখবেন। আবার বলরাম সিং, সেই মধ্যপ্রদেশ বজরং দলের নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল আইএসআইকে ফান্ডিং করার জন্য। আচ্ছা, এদের কোনো ধর্ম নেই? আপনি কি ধর্ম খুঁজতে চাইছেন সন্ত্রাসবাদে? তাহলে একের পর এক খোঁজা শুরু করুন না, কত ধর্ম পাবেন। আচ্ছা, উড়িষ্যাতে গ্রাহাম স্টেন্স এবং তার শিশুপুত্রদের একটি গাড়ির মধ্যে যারা জীবন্ত চালিয়ে মেরেছিল, তাদের কি ধর্ম ছিল? অনেকে মনে করেন ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে মুসলমানদের দেশ, হিন্দুদের দেশ। আগে না, ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়নি। মুসলমানদের দেশ বলে পাকিস্তান হয়েছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ বলে ভারতবর্ষ হয়েছিল। এবং এরা যারা বলছেন না যে যাদের এই ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বলে গালাগাল দিচ্ছেন, এক মুসলিমদের গালাগাল দিচ্ছেন, দ্বিতীয়ত সেকুলারদের গালাগাল দিচ্ছেন, এবং বলছেন অনেকে সেকুলাররা দেশ ছেড়ে বেরিয়ে যাক। আমরা উল্টোটা বলছি, ভারতবর্ষ সেকুলার দেশ, যাদের সেকুলারিজম পোষাচ্ছে না তারা বরং এই দেশ ছেড়ে, না, আমি বলবো বেরোবেন না, এখানেই থাকুন, এখানেই থাকুন। কারণ আপনাদের ধর্মান্ধ রাজনীতির যে কারবার, সেই কারবারকে আমরা ধ্বংস করে ছাড়বো। আপনাদের ধর্মান্ধ রাজনীতি আমরা ধ্বংস করে ছাড়বো, এই জীবদ্দশাতেই ধ্বংস করবো, এই জন্মেই ধ্বংস করবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন যে সেকুলার ভারত সেকুলারই রয়েছে, কোনো রকম হিন্দু পাকিস্তান, হিন্দুত্ববাদী পাকিস্তান হয়ে যায়নি। যে ভারতবর্ষ গঠনের পেছনে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ ছিল, সেই ভারতবর্ষকে আজ যারা ভাঙতে চাইছে, তাদের রাজনৈতিক পূর্বসূরি যারা, তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনে কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি। ব্রিটিশদের সৈন্যবাহিনীতে যাতে মুসলমানরা ঢুকতে না পারে, বেশি করে হিন্দু ঢোকাতে হবে। সে বেশি করে হিন্দুরা ঢুকে ব্রিটিশদের সেনাবাহিনীতে বা পুলিশ ইত্যাদিতে ঢুকে তারা কি করবে? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মারবে। অর্থাৎ আরএসএস বা হিন্দু মহাসভা বা তাদের যে বিভিন্ন শাখা সংগঠন, তারা সর্বোপরি চেষ্টা করেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়াই করার। আজকে তারা ধর্মনিরপেক্ষ ভারত, এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তারা আমাদেরকে শত্রু ঠাউরেছেন। আরে পেহেলগামে যে জঙ্গিরা এলো,
তারা বাইরে থেকে এলো, ভেতর থেকে এলো, অস্ত্র নিয়ে এলো, কিভাবে এলো, গায়ে ক্যামেরা লাগিয়ে এলো, হেঁটে হেঁটে এলো, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ ধরেই হোক তারা অপারেশন চালালো, মানুষগুলোকে মেরে দিল, আবার হেঁটে হেঁটে চলে গেল। আজ 10 দিন হতে চললো, তাদের কারো খোঁজ নেই, কারো পাত্তা নেই, একটা কাউকে গ্রেপ্তার করতে পারলেন না, কিন্তু ডায়লগের পর ডায়লগ আছে। একটু পরে আমরা জানি, আমরা শুনবো, বিভিন্ন টিভিতেই শুনছি যে ভারতবর্ষে জানো তো এত বড় বোমা আছে, এই লম্বা মিসাইল আছে, আমাদের আকাশে প্লেনগুলো ওড়ে, জলে জাহাজগুলো ভাসে, কত কি না হয় আমাদের, কিন্তু আমরা বাঁচাতে পারি না, কারণ আমাদের একটা 56 ইঞ্চি আছে। এবং একটু পরে সুললিত ভাবভঙ্গিমায় অসাধারণ ভাষায় মহারাজ বলবেন যে আমরা হিন্দুরা কতটা বিপদে আছি, ভীষণ বিপদে আমরা হিন্দুরা। কিন্তু আজ 1 যুগ হতে চললো, 12 বছর 1 যুগ হতে চললো হিন্দু হৃদয় সম্রাট শাসন করছেন, এবং সেই 12 বছর পরেও যদি হিন্দুরা এত বিপদে থাকে, তাহলে তো একটাই কথা বলতে হয় যে ওটা 56 ইঞ্চি নয়, 56 মিলিমিটার। আর যদি ওটা 56 ইঞ্চি হয়, তাহলে হিন্দুরা বিপদে থাকতে পারে না, দুটো তো একসঙ্গে হয় না। না হলে বলুন তো, মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের কি এমন প্রয়োজন পড়েছিল ভুয়ো টুইট করার? বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছবি দিয়ে তিনি মুর্শিদাবাদের ছবি বলে টুইট করেছিলেন, ক ঘন্টার মধ্যে অবশ্য ডিলিট করতে হয়েছে। যদি এতই নিজের ওপর ভরসা, আত্মবিশ্বাস থাকতো, ভুয়ো টুইটটা করতে হলো কেন? আপনারা জানেন, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার আকাইপুর বলে একটি রেল স্টেশন রয়েছে, সেইখানে দুজন বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, তারাই পাকিস্তানের পতাকা লাগিয়ে সেখানে ষড়যন্ত্র করছিল যাতে সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানো যায়। রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং আমরা জানি এর আগে শুভেন্দু অধিকারী তিনি যখন একের পর এক পাকিস্তানের পতাকাগুলো বের করছিলেন, তখন সবার মনে এই প্রশ্ন কিন্তু এসছে যে এতগুলো পাকিস্তানের পতাকা তিনি পেলেন কোথা থেকে? দেখুন, পাকিস্তানের পতাকা আপনি চাইলেই ওই মোড়ের দোকানে, বড় বাজারে চলে গিয়ে, ময়দান মার্কেটে চলে গিয়ে, নিউ মার্কেটে চলে গিয়ে আপনি পাবেন না, কেউ পাবেন না, পাওয়া সম্ভব না। একবার খোঁজ করে দেখুন, উনি এতগুলো একের পর এক 26খানা পতাকা কোথা থেকে জোগাড় করলেন? এই বিজেপি কর্মী যারা রেল স্টেশনের পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল, পতাকাটা কোথা থেকে জোগাড় করলো? এই প্রশ্নগুলো করবেন না। এই প্রশ্নগুলো করতে গেলেই আপনি দেশবিরোধী হয়ে যাবেন। এই প্রশ্নগুলো করতে গেলেই ওনাদের ভাষায় আপনি পাকিস্তানি মানসিকতার হয়ে যাবেন। আসল কথাটা হচ্ছে, পাকিস্তানি মানসিকতা বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই ধর্মান্ধ রাজনীতির মানসিকতা, যেটা ভারতবর্ষে একমাত্র একটি দল, তারাই একমাত্র সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে আছে, ধর্মান্ধতার ওপর দাঁড়িয়ে আছে, সেটা ভারতীয় জনতা পার্টি। যে কারণে আমরা বারবার বলি যে কোনো রকম জঙ্গি হানা, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হতে পারে না, তার হিন্দু হয় না, তার মুসলমান হয় না। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা যতই ধর্মনিরপেক্ষতার দিকে আঙুল তুলুন, যতই আমাদের আক্রমণ করুন, যতই মুসলমানদের আলাদা করে জীবনটাকে নরক করে দেওয়ার চেষ্টা করুন, এইখানে দাঁড়িয়ে বুক ঠুকে বলে দিলাম, তাদের হয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। এবং শেষ নিঃশ্বাসটা আমাদের শেষ নিঃশ্বাস নয়, আপনাদের রাজনীতির শেষ নিঃশ্বাস। আপনাদের রাজনীতির শেষ দেখে আমরা ছাড়বো, এবং এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে, ধর্মনিরপেক্ষ ভারত থাকবে, আপনারাও থাকবেন। কিন্তু আপনারা থাকবেন একদম নিচে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে ধর্মনিরপেক্ষতার পতাকা উঠছে, আপনাদের রাজনীতি ধ্বংস হচ্ছে। সেই দিন খুব দূরে নয়, এই জীবনেই, এই জীবদ্দশাতেই, এই জন্মেই।